বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সেই উপলক্ষে আজ আমি বানিয়ে দেখাবো একটি মিষ্টি। এটা হলো কেশরের ফ্লেভার। কিশমিশ কাজু নিয়ে নিচ্ছি আমি কিছুটা। আর এই মিষ্টির মূল উপকরণে থাকবে মুগ ডাল আর খোয়া ক্ষীর। আমি প্রথমেই জল নিয়ে নিলাম, তার মধ্যে 1.5 কাপ মতন চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নেব। আজকের রেসিপির মূল উৎস কিন্তু গুজরাটে এই রেসিপিটি প্রসিদ্ধ একটি ট্র্যাডিশনাল মিষ্টি, নাম মোহনথাল। এটাই বাঙালি রান্নাঘরে নাম হয়েছে মন্থলমান। শিরাটা খুব গাঢ় হবে না, একটু পাতলা থাকবে, এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। কিন্তু শিরা তৈরি করতে করতে আমি রান্নার পরবর্তী পর্যায়ে চলে এলাম। এটা হচ্ছে এলাচের দানা, এরকম গোটা রেখেছি, গোটাই আমি দেব। কিশমিশটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। কাজু বাদামও কিন্তু আমি এই রান্নার জন্য কুচিয়ে নেব। এদিকে আমার শিরাটা ফুটে উঠেছে, আর বেশিক্ষণ আমি ফোটাবো না, ঘন হয়ে যাবে। এই অবস্থায় নিয়ে আমি ঠান্ডা করতে দিলাম। 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালে অনেক পাউডার মেশানো থাকে, তাই মুগ ডালটা প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে মুগ ডাল ধোয়ার পরে মুগ ডালটা গুঁড়ো করার জন্য আমি জলটা ঝরিয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে শুকিয়ে নেব। যদি মুগ ডালটা পরিষ্কার থাকতো তাহলে কিন্তু প্রথমেই গুঁড়ো করে নেওয়া যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি বলে এইভাবে আমি ধুয়ে কড়াই নেড়ে নেড়ে হালকা ভাজা হবে না, ঠিক গরম করে ঝুরঝুরে করে নিলাম। এইবার আমি এটাকে পুরো পাউডারের মতন গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেছে মুগ ডালের পাউডার। এই পাউডারে খুব মিহি হবে, কিন্তু একটু সামান্য দানা না থাকলে ভালো হয়। এটা হলো খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নেব। এই খোয়া ক্ষীর এবং মুগ ডাল মিলিয়েই তৈরি হবে আজকের দুর্গাপুজো স্পেশাল মিষ্টি। এটা হলো ঘি কিন্তু এই রান্নায় একটু বেশি লাগবে, তার কারণ পুরো রান্নাটার ঘিয়ের মধ্যে এই ডাল এবং ক্ষীর ভালো করে ভাজতে হবে। ঘি প্রায় আমি 2.5 টেবিল চামচ মতন ঘি নিলাম। এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম মুগ ডাল গুঁড়ো করে যে পাউডার বানিয়েছিলাম সেটা। ঘি আস্তে আস্তে মুগ ডাল টেনে নিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে খোয়া ক্ষীরের গুঁড়োটাও মিশিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ লালচে হয়ে গেছে, যেহেতু খোয়া ক্ষীর ছিল লালচে হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ওই আগে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা, এবং পুরো রান্না এইভাবে নাড়তে নাড়তে একটু করে শিরা মেশাতে হবে আর ক্রমশ নাড়তে হবে, কারণ ডালটা কিন্তু সেদ্ধ হওয়া প্রয়োজন আছে। এই শিরাতেই ডালটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে একটা ঘন ডোয়ের মতন তৈরি হবে। যখন প্রায় শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশের গুঁড়ো, টুকরো করে কেটে রাখা অংশ। এর মধ্যে আপনারা পেস্তা বা অন্য জিনিসও দিতে পারেন। বেশ ঘন হয়ে গেছে, বেশি ঘন না করাই ভালো, আর একটু টানালেও যেতে পারে, কিন্তু এর থেকে বেশি টানালে এটা শক্ত হয়ে যাবে। এইবার আমি প্লেটে দিয়ে রেখে ওটাকে ঠান্ডা করে নিয়েছি, এবং তার থেকে ছোট ছোট টুকরো করে একটা নির্দিষ্ট আকৃতি দিলাম। এটা আপনারা চৌকো টুকরোও করতে পারেন, আবার নাড়ুর মতো গোলও করতে পারেন। তৈরি হয়ে গেল আজকে দুর্গাপুজোর রেসিপি মন্থলমান। কেমন লাগলো লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন।